আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রান্না করব মুরগির মাংস। রান্না করার জন্য আমি মুরগিটাকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। আদা রসুন ব্লেন্ডার করে সব কিছু কমপ্লিট করে বসাই দিয়েছি চুলায় একটা কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিয়েছি পেঁয়াজ, গোলমরিচ, দারুচিনি, লং, এলাচ, তেজপাতা দিয়ে সব মশলা দিয়ে কষে নিয়েছি। এরপর পেঁয়াজটা একটু লাল হয়ে এসেছে, পরে দিয়ে দিলাম বাকি মশলাগুলো। তো দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম মশলার গুঁড়া। তো দিয়ে দিয়েছি ব্লেন্ডার করে রাখা কাঁচামরিচ, টমেটো, আদা রসুন। তো সবগুলো মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি মুরগির মাংসগুলো। তো মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে এখন আমি দিয়ে দিলাম একটু গরম মশলা। তো এটাকে আরও ভালো করে কষাবো। মাংস বলেন, মাছ বলেন, যাই কিছু বলেন, কষানো ভালো হইলেই খেতে অনেক মজা হয়। তো আমি দিয়ে দিলাম একটু পানি দিয়ে এটাকে এখন ভালো করে কষিয়ে নিব। কষিয়ে দিয়ে দিলাম আলুগুলো। এই যে আমি এখানে কিছু আলু দিয়েছি, কারণ শুধু মাংস খেতেও ভালো লাগে না, আলু হলে ঝোল ঝোল করে রান্না করব, খেতে অনেক ভালো লাগবে। এই গরমে বেশি গ্রেভি খেতে ভালো লাগে না। তো মাংসটা কষানো হচ্ছে, এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য যে পানি। তো এখানে আলু সিদ্ধ হবে, মাংস সিদ্ধ হবে, আর একটু পানি দিতে হবে। তো দিয়ে আমি এটাকে ঢেকে দেব। তো দিয়ে দিলাম আরও কিছু পানি অফ ক্যামেরায়। তো দিয়ে এটাকে রান্না করে নেব। তো এই যে রান্না প্রায় হয়ে আসছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে সুন্দর হয়ে। তো একটু ঝোল ঝোল করে যেহেতু রান্না করব, আর বেশি রান্না করব না। এই সোনালি মুরগি বেশি সিদ্ধ করলেও ভালো লাগে না, নরম হয়ে যায়। তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। কেমন হয়েছে যদি ভালো লাগে প্লিজ পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।